الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما جعل عليكم في الدين من حرج إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن أخرجه البيهقي সম্মানিত উপস্থিতি সর্বাগ্যে খুতবার সূচনাতেই প্রাণ জুড়ে প্রশংসা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তার জন্য যেই মহান রব
নবমণ্ডল ভূমণ্ডলের প্রতিপালক আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই সুবর্ণ সুযোগ শীতকাল, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতকালীন সময়ে পবিত্রময় জুমার দিনে পবিত্রময় স্থানে উপস্থিত হয়ে কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম, শান্তি, রহমত, বরকত অগণিতভাবে বর্ষিত হোক মানবকুল শিরোমণি, আমাদের প্রাণের প্রিয় স্পন্দন, আমাদের ভালোবাসার মণিমুক্তা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আমাদেরকে শীতকালীন মৌসুমে আমাদের জীবনযাত্রার মান গতি কেমন হবে, আমাদের জীবনযাত্রার ধরন কেমন হবে, সব কিছু ফরমাইয়েছেন, বাতলিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, গাইডলাইন করে গেছেন। সেই রাসূলের প্রতি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। এই শিরোনামে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলে আজকের খুতবা ইতি করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তার সাথে সাথে প্রাসঙ্গিক আগামীকাল শনিবার 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন যেটাকে বলা হচ্ছে, সেই দিবস উপলক্ষে মুসলমানদের যে অধঃপতন এবং অসুস্থ সংস্কৃতির সাথে সুস্থ সংস্কৃতিকে মিলিয়ে দিয়ে মুসলমান জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া, সেখান থেকে উত্তরের পথ কি, এরপরেই 31st নাইট আমাদের কিছুদিন পরেই চলে আসছে। এই দিনকে কেন্দ্র করে মুসলমানদের করণীয় এবং বর্জনীয় কি, এই সম্পর্কে দ্বিতীয় খুতবাতে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার প্রথম যে শিরোনাম, শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল, শিরোনামটা কেন যেন এক সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েছে। শীতকাল আবার বসন্তকাল হয় কিভাবে? শীত তো শীত, একে বসন্ত বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশিতাউ রাবিউল মুমিন, শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। কিভাবে? আমরা জানি যে বসন্তকাল যখন আগমন করে, যে সকল তরুতাজা লতাপাতা, গাছপালা, উদ্ভিদ শুকনো উষ্ণতার কারণে মরে গেছিল, উত্তপ্ত গরম আবহাওয়ার কারণে পাতাগুলো শুকিয়ে গেছিল, কিন্তু মহান রব আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি এবং কমলময় বাতাসের কারণে ওই শুকনো গাছগুলো বসন্তকালে সবুজ শ্যামল মরুভূমিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। ঠিক শীতকাল যখন আসে মুমিনের সামনে, গ্রীষ্মকালীন সময়ে 14 ঘন্টা দীর্ঘ সময় রোজা রাখতে রাখতে দেহটা ক্লান্ত বোধ হয়ে যায়। যারা রিক্সা চালক, শ্রমিক, কৃষক, এই 14 ঘন্টা রোজা রাখি সিয়াম পালন করা তাদের জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু যখন শীতকাল আসে, আল্লাহ তাআলা এই মৌসুমটাকে শীতল করে দেন, দিনটাকে ছোট করে দেন, রাতটাকে লম্বা করে দেন। এই জন্য বলা হয়েছে শীতকালটা মুসলমানদের জন্য বসন্তকাল। আরো যদি উদাহরণ দিয়ে বলি, যখন আপনার মরুভূমি, চারণভূমি, যেখানে পানি নেই, বাতাস, প্রচন্ড তাপ বিশিষ্ট উত্তপ্ত মরুভূমি, আপনার চৈত্র মাসে মাটি চৌচির ভাবে ফেটে যাচ্ছে,
গবাদি পশুগুলো খাওয়ার মতো কোনো কিছুই পাচ্ছে না। ওই মৌসুমটাতে গবাদি পশুগুলো স্বাস্থ্য শুকিয়ে যায়, তাদের লোমগুলো এলোমেলো হয়ে যায় বাতাসে, ধুলার কারণে দেহটা বিশ্রী দেখায়। কিন্তু যখন বসন্তকাল আগমন করে ওই পশু পাখিগুলো এত সুন্দর তরুতাজা হয়ে যায় ওই তরুলতাগুলো খেয়ে, যে তার দেহটা এক মনোরম পরিবেশ তৈরি করে, আমাদের দৃষ্টিকে নন্দিত করে, এর মূল্যটা বাজারে বেড়ে যায়। ঠিক মুমিনদের সামনে যখন শীতকাল আসবে, গ্রীষ্মকালীন সময়ে নিজেদের ইবাদত করতে গিয়ে যেভাবে ইবাদত করার কথা ছিল নিজেদের জীবনটাকে বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা শীতকাল দিলেন। ঠিক গবাদি পশুর মতো মুমিনরা শীতকালকে এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে এই সময়ে ইবাদত করে আল্লাহর রিজামন্দি সন্তুষ্টি অর্জন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আশিতাউ বুস্তানুল আবিদিন, শীতকাল মুমিনদের জন্য হচ্ছে, বান্দাদের জন্য হচ্ছে ফল আহরণের একটি বাগান। একজন কৃষক, একজন ফুল বিক্রেতা, ফুল চাষ করেন যিনি, 2-3টি মাস ওই ফুলের বাগানে শ্রম দিয়ে তারপর যখন গোলাপ হোক যে কোনো ফুল হোক, ফুলগুলোকে একটি একটি করে কেটে বাজারজাত করার জন্য যখন বাজারজাত করেন, টাকাগুলো যখন আসে তার মনের ভিতরে একটা আত্মপ্রশান্তি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আমি 3টি মাস শ্রম দিয়েছি, এখন আমি কি পেয়ে গেছি? আমি অর্থ পেয়ে গেছি। ঠিক মুমিন বান্দার সামনে যখন শীতকাল আসবে মনে করবেন কি, আমাকে ফুল চাষের জন্য আল্লাহ তাআলা সময় দান করেছেন, সুবর্ণ সুযোগ গ্রহণ করবে। যারা আল্লাহর আনুগত্যকে অস্বীকার করে তারা এই সময়টাকে ইবাদত করার জন্য একটা ফিল্ড বানিয়ে নেবে। ফিল্ড কেন বলা হলো? যারা খেলোয়াড়, আমাদের যুবক ভাইয়েরা খেলে, শিশুরা খেলে, খেলোয়াড় কি করবে? মাঠে গিয়ে দৌড়াবে নাকি এক জায়গায় শুয়ে থাকবে, বসে থাকবে? যদি বসে থাকে, শুয়ে থাকে, তাকে খেলোয়াড় বলবে না। শীতকাল আসবে, ইবাদতকারীরা, আল্লাহর আনুগত্যকারী ব্যক্তিরা এই সময়টাকে একটা ইবাদত করা ফিল্ড বানিয়ে দিবে, যে কোনো মুহূর্তে আমি আমার সামনে দিয়ে ইবাদত যাবে, সেটাকে পাস করতে দেবো না, আমি ওটাকে রিসিভ করব, ওটাকে আমি গ্রহণ করব, আমার গন্তব্যে সেটাকে টার্গেটটাকে ফিল আপ করব। মুমিনরা এই কৌশল করবে। ফায়াতামাইয়াজু বিনাহারিল কাসীর, ছোট দিনে তার জীবনটাকে বিউটিফাই করবে, সুন্দর করবে। ওয়ালাইলুহু তাবিল, রাতটা হবে লম্বা, রাত্রি জেগে কোরআন পড়বে, সালাত আদায় করবে। ফাহুয়া ফুরসাতুন যাহাবিয়াতুন হাকীকাতুন আমামাল মুসলিম। সুতরাং শীতকাল এটি মুমিনদের সামনে এক সোনালী সুবর্ণ সুযোগ। লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, কিসের জন্য? আল্লাহর নৈকট্য লাভের জন্য। বিসিয়ামি ওয়াল কিয়াম, রোজা রাখার মাধ্যমে এবং রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়াল মুমিন বিহাক্কিন, প্রকৃত যারা মুমিন হবে, ইয়ারিসু দাইমান, সব সময় সে প্রচেষ্টা করবে, আলা ইস্তিসমার, তার সময়টাকে ইনভেস্ট করা, সময়টাকে ব্যাংক সঞ্চয়পত্র করা। কিসের কারণে? কুল্লা মিন দাকিকা, প্রত্যেকটা মিনিট, ওয়া সানিয়া, প্রত্যেকটা সেকেন্ড, হাত্তা যাররাতান মিন উমরিহি, তার জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহর ইবাদতে লাগাবে। ওয়ালা ইয়াতরুকু ফুরসাতান, কোনো সুযোগই সে ছেড়ে দিবে না, আমামাহু, যেটি তার সামনে আসবে, লিতাহসিলি মাসুবাতি মিনাল্লাহি তাআলা, আল্লাহর তাআলার পক্ষ থেকে পুণ্য পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য একটি মুহূর্তকে সে ছেড়ে দিবে না। ওয়ালা ইয়াতরুকু বাবান মিন আবওয়াবি আল মুআসসিলা ইলা রিদওয়ানিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে এমন কোন পথ তার সামনে যখনই উন্মুক্ত হবে, সে পথে দ্রুত গতিতে সে হেঁটে যাবে, কখনো পদচ্যুত ঘটবে না। ওয়াশিতাউ বাবুন খায়রুম মিন আবওয়াবিল্লাতি তুঈনুল মুসলিমা আলাল হুসুলি মারদাতি রাব্বিহি, শীতকাল এমন একটি কাল, যেই কালটি একজন মুমিন বান্দাকে তার রবের নিকট কাছাকাছি যাওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল এবং সহযোগিতা দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলিম, শীতকাল যে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ,
কখনো খেয়াল করি না। মনে করি আমাদের দিন ছোট আসছে, রাত লম্বা হয়েছে, ঘুমাবো শীতকালে, দিনে হয়তো বা কিছু অল্প কাজ দিয়েই পার করে দেবো। কিন্তু আল্লাহ তাআলা দিনটাকে ছোট করলেন কি কারণে, শীতকাল দিলেন কেন, কখনো আমরা গভীর মনোনিবেশন করে এই বিষয়টাকে বিবেচনায় নেই না। সুতরাং প্রত্যেক ফাল মুসলিম ইয়াকদিরু ফিহি আলা তাআতিন বিইসরিন, প্রত্যেকটি মুমিন বান্দা সহজে কষ্ট ছাড়াই আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। হাইসু ইয়াকিল্লু ফিহি আল জাওউ ওয়া তাআব, এই সময়ে মুসলমানদের ক্ষুধাটা কমে যায়, মুসলমানদের কষ্ট কমে যায়। আমরা যদি দেখি এই শীতকাল সময় সম্পর্কে আমাদের সালফে সালিহিনগণ কি কি মতবাদ দিয়েছেন, হাদিসে কি বর্ণনা এসেছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ মুসনাদে তিনি বলেছেন, হাদিসটা নিয়ে এসেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন আল্লাহ ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেন, বর্ণনা করতে গিয়ে তিনি আরেকটু যোজন করেছেন তালা লাইলুহু ফাকামাহু, মুমিনদের সামনে শীতকাল হবে, এর রাতটা লম্বা, রাত্রে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে। ওয়াকাসারা নাহারু ফাসামাহু, দিনটা হবে ছোট, দিনের বেলায় বেশি বেশি রোজা রাখবে। ইমাম ইবনে রাজব হাম্মালি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিবিল মাআম মিনাল ওয়াযাইফ, মুসলমানদের বাৎসরিক কোন মাসে কি কি ইবাদত করতে হবে এই নামে একটি কিতাব রয়েছে। এই কিতাবের ভিতরে তিনি বলছেন ইন্নামা কানা শিতাউ রবিউল মুমিন, জেনে রাখো শীতকাল এটি মুমিনদের জন্য বসন্তকাল। লিআন্নাহু ইয়ারদাউ ফীহি ফি বাসাতিনিত তাআ, কেননা মুমিনরা এই শীতকালে তার ইবাদতের যে চারণ ভূমি রয়েছে এটাতে ছুটাছুটি করে। ওয়া ইয়াসরাউ ফি মায়াদিল ইবাদাত, ইবাদতে সে নিজেকে মগ্ন রাখে। ইয়ানজাউ কলবাহু ফি রিয়াদিল আমালিল মুয়াসসারা, সহজ সহজ যেগুলো ইবাদতমূলক কাজ রয়েছে নিজেকে সেইগুলোতে ব্যস্ত রাখে। ইমাম আহমেদ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে আস-সাওমু ফিস-সিতাই, আস-সাওমু ফিস-সিতাই গানিমাতুল বারিদা, শীতকালে রোজা রাখা এটি একটি শীতল গনিমত। শীতকালে রোজা রাখা এটি মুমিনদের জন্য একটি শীতল গনিমত। আমরা জানি গনিমত কাকে বলা হয়, শত্রু বাহিনীর বিপক্ষে অস্ত্র সজ্জিত বাহিনী দ্বারা মোকাবিলা করে তাকে পরাজিত করে সে যে সকল সম্পদগুলো ছেড়ে পলায়ন করবে সেই কষ্ট অর্জিত সম্পদকে গনিমত বলা হয়। আমরা যদি দেখি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে গেলেন, যুদ্ধ শুরু হবে, তার পূর্বেই যুদ্ধের ফিল্ডটাকে একটু তিনি মডিফাই করে দেখলেন, কোন জায়গায় কোন সৈন্যবাহিনীকে প্রস্তুত করে রাখতে হবে। ওখানে একটি রুমাত নামক পাহাড় আছে, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন। এই রুমাত পাহাড়ের পিছন দিক থেকে ব্যাক সাইড দিয়ে ঘোড়া বাহিনী খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে যেন আমাদের আক্রমণ না করতে পারে এই জন্য একটা প্রোটেকশন দাঁড় করিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30-50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে উপরে উঠে দিলেন। তাদেরকে অর্ডার দেওয়া হলো, আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নেমে আসার অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পাহাড় থেকে নামবে না। এমনকি যদি দেখো কোন পাখি আমাদেরকে ছো মেরে নিয়ে চলে যাচ্ছে এরপরেও আমাদেরকে ধরার জন্য তোমরা নেমে আসবে না। আচ্ছা বলুন তো, একটা মানুষকে পাখি কখন ছো মেরে নিয়ে যায়? জীবিত নাকি মরে গেলে, পচে গেলে? পচে গেলে। মানুষ যখন পচে গলে যায় তখন শুকুন যারা মাংস পিশুক প্রাণী রয়েছে তারা ওই মানুষ দেহে এসে মাংসগুলো ছিঁড়ে খায়। বলছি এমন অবস্থায় যদি দেখো যুদ্ধে আমরা পরাজিত হয়ে গেছি, মরে সময় অতিবাহিত হয়ে গেছে, আমাদের বস্তুগুলো পচে গেছে, এরপরও ওই পাহাড় থেকে তোমরা নামবে না যতক্ষণ পর্যন্ত আমার অর্ডার না পাবে। প্রথম পর্যায়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধে এমন প্রবল আক্রমণ মুসলমানরা চালালো, মুশরিকরা পরাজিত হলো। এরপরে যুদ্ধের গনিমতের মাল কিছু কিছু সাহাবীরা সংগ্রহ করছে। ওপরে 50 জন যে সাহাবী আছে তারা চিন্তা করলো যুদ্ধ তো শেষ, মুশরিকরা তো পলায়ন করেছে, আমরা এখানে থেকে আর লাভ কি, আমরাও গিয়ে তাদের সাথে গনিমত সংগ্রহ করি।
আব্দুল্লাহ বিন জুবায়ের তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তার অর্ডার না আসা পর্যন্ত আমরা যেন এখানে অটল থাকি। কেউ কেউ তার অর্ডারকে অমান্য করে নিচে যখনই নেমে আসলো সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ান এর নেতৃত্বে ঘোড়া বাহিনী দিয়ে পিছন দিক থেকে এসে এমন ভাবে আক্রমণ করা হলো, তরু তাজা 70টি প্রাণ সাথে শাহাদাত বরণ করে নিলেন। সুবহানাল্লাহ। সেই শাহাদাত বরণ কারা? রাসূলের চাচা আমির হামজা, যার কলিজাকে ছিঁড়ে দেওয়া হয়েছিল। এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য একজন সাহাবীর নাম এসেছে মুসআব বিন উমাইর। তিনি এমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কাতে, যার সম্পদের অভাব ছিল না। তিনি যদি কোনো রাস্তাতে গমন করতেন, তারপরে যারা আসতো আতরের ঘ্রাণ দিয়ে তারা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর ছাড়া আর কেউ যায় নাই। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কায় মদিনায় হিজরত করে আসলেন, তার গায়ে একটা পোশাক, একটা জামা। বর্ণনায় যেটা এসেছে, জামাটা এমন ছিদ্র হয়ে গেছিল শরীরের এক পাশ থেকে আরেক পাশ, সেই জামার ভিতর দিয়ে শরীর দেখা যেত। তিনি যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, লাশগুলোকে যখন জোড়ায় জোড়ায় দাফন করা হচ্ছে, তাকে যখন দাফন করতে যাওয়া হলো, কাপড় এতটাই শর্ট যে কাপড় দিয়ে মাথা ঢাকলে পা উলঙ্গ হয়ে যায়। যদি মাথা ঢাকা হয় পা উলঙ্গ হয়ে যাচ্ছে, যদি আমরা পা ঢাকতে যাচ্ছি মাথা উলঙ্গ হয়ে যাচ্ছে। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা ইসখির নামক ঘাস দ্বারা তার মাথাটাকে বেঁধে দিয়ে দাফন করে দাও। এমন সাহাবী, এই গনিমতের মালের কারণে তাদেরকে শাহাদাত বরণ করতে হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, আশ-শাওমু ফিস-সিতাই গানিমাতুল বারিদা, শীতকালে রোজা রাখা মুমিনদের জন্য এটি কষ্ট ক্লেশ ছাড়াই শীতল একটা গনিমত পেয়ে গেলেন। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কানা আবু হুরায়রা ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আলা আদুল্লুকুম আলা গানিমাতিল বারিদা, গানিমা বারিদা কাকে বলে এটা কি তোমাদের জানিয়ে দিব না, যেটি রাসূল বলেছেন শীতল গনিমত কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের জানিয়ে দিন। তিনি বললেন, আসিয়ামু ফিশ-শিতা, শীতকালে বেশি বেশি রোজা পালন করা। তাহলে এই যে গানিমা বারিদা, একটা যুদ্ধ করতে গেলে নেতা লাগে, অস্ত্র লাগে, সৈন্য লাগে, সময় লাগে, ঘর বাড়ি স্ত্রী মহব্বত সন্তানদেরকে ছেড়ে দিয়ে দূরে যেতে হয়, জানের মায়া ত্যাগ ছেড়ে দিয়ে দূরে গমন করতে হয়। তারপর কিছু গনিমত পাওয়া যায়, বিজয় পাওয়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন গনিমত কেউ যদি পেতে চায়, শীতকালে রোজা রাখলেই ওই গনিমতের চাইতে বেশি লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কখনো কি আমরা এইভাবে চিন্তা করেছি একবার যে শীতকাল আসলো কয়টা আমরা রোজা রাখতেছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, কমপক্ষে সাপ্তাহিক যেটা সুন্নাহ, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, কমপক্ষে সপ্তাহে যদি কেউ না পারে, মাসে যে আইয়ামে 3টি রোজা রয়েছে, সেই 3টি রোজাও রাখতে পারি। কিন্তু আমরা কি এগুলো পালন করি? আমরা প্রত্যেকেই বলে আমরা রাসূল প্রেমিক, রাসূলের আশিক, রাসূলের জন্য প্রাণ দিয়ে দিব। কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে রাসূলের যে ভালোবাসা অর্জন, মুখরোচক শব্দ থেকে বের হয়ে বাস্তবিক অর্থে, প্রকৃত অর্থে রাসূলের অনুসরণ করার জন্য যে কাজগুলো দরকার, যেগুলোর মাধ্যমে রাসূলের ভালোবাসা অর্জন হবে, আসলে কি আমরা আদৌ করতে পারছি, নাকি মুখেই শুধু দাবি করছি রাসূলকে ভালোবাসি? আপনি যদি বলেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনি যদি বলেন আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসেন, ভালোবাসার নিদর্শন দেখাতে হবে, মৌখিক ভালোবাসা নয়। আপনি মুখ দিয়ে বলছেন আমি আমার স্ত্রীকে, ওয়াইফকে অনেক ভালোবাসি, স্ত্রী বাসায় আপনাকে বলছে আমার মাথার সাবান নেই, শ্যাম্পু নেই, আপনি রাগ করে তাকে 2টা থাপ্পড় মেরে দিলেন, ভালোবাসা নয়। মানুষকে মুখে বাইরে গিয়ে বলছেন ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নেই। আপনি সন্তানদেরকে অনেক ভালোবাসেন, বাড়িতে প্রবেশ করছেন, ক্লান্ত হয়ে এসেছেন, ব্যস্ত হয়ে এসেছেন, আপনার সামনে দৌড়িয়ে এসেছে, বুকে জড়িয়ে ধরেছে, আপনি রাগ করে তাকে ধাক্কা দিয়ে দিলেন, প্রকৃত ভালোবাসা নয়। তাকে বুকে জড়িয়ে একটা চুমু দেন, সালাম দেন, এরপর বলেন বাবা আমি ব্যস্ত আছি, একটু পরে তোমার সাথে কথা বলি।
মুখরোচক ভালোবাসা, এতে কোনো লাভ হবে না। রসুলকে ভালোবাসতে গেলে রসুলের যে আদর্শ রয়েছে, আমার আপাত মস্তক এ টু জেড, টপ টু বটম আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা বাস্তবায়ন না করতে পারবো, রসুলের যে ভালোবাসা আমরা অর্জন করতে পারবো না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত বিধানকে তার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করবে। শুধু আপনি বাস্তবায়ন করছেন, আপনার স্ত্রী করছে না। আপনি বাস্তবায়ন করছেন, আপনার সন্তানরা করছে না। তাদেরকে আপনি ম্যাচিউর করতে পারছেন না ইসলামী আমলের সাথে, তাদেরকে সম্পৃক্ত করতে পারছেন না। বুঝবেন আপনার ভিতরে যে রসুলের ভালোবাসা আপনার পারিবারিকভাবে এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি রোজা রাখছেন কিন্তু আপনার সন্তানকে এ বিষয়ে জানে, নামাজই পড়ছে না, রোজাও রাখছে না, অসভ্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে যেটা আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটে গেছে, এটা কি আসলে পারিবারিকভাবে আমরা মেনটেন করতে পারছি? অথচ এই রোজা, এই কোরআন তেলাওয়াত, এই সিয়াম, এই রাত্রে নামাজ আপনার জন্য প্রোটেকশন। আচ্ছা বলুন তো, এই যে মাইক আছে, এই যে আপনার ঘড়ি আছে, ফ্যান আছে, এইগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এতগুলো গেট দিয়েছি, কেচি গেট দিয়েছি, এরপর তালা মারি, কিসের কারণে? এইগুলো যেন সংরক্ষণ থাকে। তাহলে আমরা মুমিন হিসাবে আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য আমার কিছু প্রোটেকশন দরকার। সেটা হলো কি? সিয়াম, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে কিয়াম, সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, সেটা হচ্ছে আপনার দেহের রসুলের সুন্নাহ। আপনি যখন রসুলের সুন্নাহ রাখবেন, তখন একটা পাপ করতে গেলে আপনাকে এটা হিট করবে, আমি রসুলের সুন্নাহ রেখেছি, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমার দ্বারা পাপ করা কিভাবে সম্ভব? এর জন্য আল্লাহ তাআলা পবিত্র করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। এখন বলুন, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পর শরীরে প্রচন্ড ব্যথা, অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে, কিন্তু ওই অ্যান্টিবায়োটিক তার শরীরের ব্যথাকে দূর করতে পারছে না। আপনি ডাক্তারকে বলবেন, হয় ডাক্তার ভুল আমাকে চিকিৎসা দিয়েছে, অথবা আমাকে যে মেডিসিনটা দিয়েছে এটা অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট, এটা ইউজ করা যাবে না। ঠিক আপনার জীবনেও আপনি নিজেকে একটু ক্যালকুলেশন করে নেন যে আপনি নামাজ পড়ছেন কিন্তু অন্যায় কাজের সাথে জড়িত। আবার আল্লাহ বলছেন, কেউ যদি নামাজ পড়ে তাকে অন্যায় থেকে দূরে থাকবে। তার মানে কি? নামাজ যেইভাবে পড়ার দরকার ছিল, নামাজ যেভাবে আদায় করার দরকার ছিল, সেভাবে আদায় না হওয়ার কারণে আমার ভিতরে সেই ধরনের স্পিড, মেডিসিনের যে কার্যকারিতা কাজ করছে না। এই জন্য নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখতেছে না। সুতরাং নামাজ পড়তে গেলে নামাজ পড়ার মতো পড়তে হবে, সিয়াম আদায় করতে গেলে সিয়ামের মতো করে আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হলে আপনাকে কোরআন তেলাওয়াত করার মতো করতে হবে। মুমিনদের জীবনে এমন একটি রাত, এমন একটি দিন অতিবাহিত যেন না হয়, সেজন্য সকাল সন্ধ্যা 1 পৃষ্ঠা করে কোরআন না পড়ে, প্রত্যেক দিন কমপক্ষে হলে 1 পৃষ্ঠা করে তাকে কোরআন পড়তে হবে। আচ্ছা বলুন তো, এমন মুসলমান আছে আমাদের ভিতরে 1 পৃষ্ঠা তো পড়া দূরের কথা, সূরা ফাতিহাটাই ঠিক করে পড়তে পারে না। মুসলমান আমি দাবি করছি, এই মুসলমান দ্বারা কি হবে? আপনি নিজেকে বলুন, এই কোরআন আমার জন্য কিয়ামতের মাঠে গিয়ে উকিল হিসেবে দাঁড়িয়ে যাবে, কবরে গিয়ে আমার জন্য প্রোটেকশন হিসেবে দাঁড়িয়ে যাবে। যখন মাথার দিক থেকে শাস্তি আসবে, আপনার কোরআন দাঁড়িয়ে যাবে, স্টপ, আমি সাক্ষী দিচ্ছি, থামে যাও, আমি এর বডিগার্ড, তোমাকে আক্রমণ করতে দেব না। আপনি কি ভেবেছেন কোরআন যদি সেদিন আপনার সাথে না থাকে? এই জন্য বলছে, আল কোরআন কিতাবুল্লাহ শাহিদুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে যাবে, না হলে বিপক্ষে যাবে। কিয়ামতের মাঠে আপনি চিন্তা করেন, দুনিয়াতে যদি কেউ অপরাধ করে, অপরাধকে সাব্যস্ত করার জন্য সাক্ষী লাগে, উকিল লাগে, কোর্টে যেতে হয়, বিচারক লাগে। দুনিয়ার একটা শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, অপরাধ থেকে এত কিছু যদি ধরতে হয়, কিয়ামতের মাঠে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে হিসাব নেওয়া হবে। সেই দিন আপনার পক্ষে কে থাকবে? কোরআন যদি না শিখি, নামাজ যদি না পড়ি, সিয়াম যদি না রাখি। ভাবুন তো, একটু ক্যালকুলেশন করুন তো জীবনটাকে। আসলে কি ওই মহা যে জজ কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট, সেই কোর্টে গিয়ে বিচারকের সামনে গিয়ে আমার জীবনের প্রতিটা মুহূর্তকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করা হয়, আসলেই কি হিসাব দিতে পারবো? এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছিলেন, যে সাহাবী তার দাসীকে থাপ্পড় মেরেছিলেন,
পাথর দিয়ে মেরেছিলেন। দাসী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে মেরেছে। তার মনিবকে ডাকা হলো, তার মালিককে ডাকা হলো, তুমি তোমার দাসীকে কেন মেরেছো? বলছে, আমার দাসী আমাকে গালি দেয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাসী যে আমাকে গালি দেয়, আমি যে তাকে মারি, এর কারণ কি কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহিতা করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যে পরিমাণ তোমাকে গালি দিয়েছে, এই গালির তুলনায় যদি যাররা বিন্দু পরিমাণ তাকে বেশি আঘাত করে থাকো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে জবাবদিহিতা করবেন। সাহাবীটা চোখ ঢেকে কাঁদা শুরু করলেন, বললেন, আমি আমার দাসীকে মাফ করে দিলাম, মুক্ত করে দিলাম। ভাবো, আমরা দুনিয়াতে আমরা অন্যের জুলুমের জন্য এতটুকু চিন্তা করছি, ওই সাহাবী অন্যর একটা মেয়েকে, দাসীকে একটু বেশি প্রহার কারণে মুক্ত করে দিল, কিন্তু আমি আমার নিজের জানের জন্য কতটুকু জুলুম করেছি, এই আমার আত্মাটা কতটুকু আজ পাপে ভরপুর হয়ে আছে, আসলে কি একে মুক্ত করতে পেরেছি? কিয়ামতের মাঠে যখন আমরা যাব, অনেকেই তার আমল নামা যখন খুলে দেখবে, অনেক ছোট ছোট পাপ লেখা হয়েছে, তখন সেখানে বলবে, আমি তো এটা করি নাই, এটা আমার কেন লেখা হয়েছে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি করো নাই? কই না, আমার ফেরেশতারা জুলুম করেছে। কই না, বলতে পারবো না, এটা কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা তখন তাকে কোনো উত্তর করবেন না। বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে মুখ আল্লাহর সামনে গিয়ে কথা বলবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, স্টপ, ক্লোজ। এরপর হাতকে বলবে কথা বলো, পাকে বলো কথা বলো, চামড়াকে বলবে কথা বলো, চোখ কথা বলবে। আজকে দুনিয়াতে অপরাধের জন্য বাইরে থেকে উকিল ভাড়া করে নিয়ে আসতে হয়, সাক্ষী নিয়ে আসতে হয়, আর সাক্ষী আপনার সাথেই রয়েছে। কিয়ামতের মাঠে আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, তাহলে আমার কি হবে? তাহলে যে হাত পা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এত বড় নিয়ামত, ওই নিয়ামতগুলোকে একটু রোজা করাই, একটু নামাজে ব্যস্ত করি, একটু কোরআন পড়ায় লাগাই, একটু চোখটাকে আমি কোরআনের পৃষ্ঠাতে বুলাই, নিয়ামতের একটু শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই নিয়ামতগুলোর যথাযথভাবে শুকরিয়া আদায় করা দান করুন, আমিন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, শীতকাল মুমিনদের জন্য, ইবাদতকারীদের জন্য একটি গনিমতের সময়, সুবর্ণ সুযোগ। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নি'মা জামানুল মুমিন, মুমিনদের জীবনে আল্লাহ তাআলা যতগুলো সময় দিয়েছেন, মুমিনদের জীবনে যতগুলো সময় আল্লাহ তাআলা তাদেরকে দিবে, সর্ব উত্তম, সবচেয়ে বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল সময় হচ্ছে আশ-শিতা, শীতকাল। কারণ কি? লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু, মুমিনরা এই লম্বা রাত্রে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য নামাজ পড়ে সময়টাকে কাটাবে। ও নাহারহু কাসীরুন, এই সময় দিনটা থাকবে ছোট। ইয়াসুমুহু, এই সময় সে কি করবে? ও রোজা রাখবে। একবার যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে বিদায় গ্রহণ করবেন, পৃথিবী থেকে মৃত্যুবরণ করবেন, তার মৃত্যু কাছাকাছি হয়ে গেল, তিনি খুব জোরে কান্না করছেন। পাশের যারা সাহাবী সাথীবর্গ রয়েছে তার আশ্চর্য হয়ে গেলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট করেছেন, সার্টিফাই করেছেন, সনদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, তারা জান্নাতে যাবে, তুমি কাঁদছো কেন? ফাকিলা লাহু, মুআজ ইবনে জাবালকে বলা হলো, আত্তাজাউ মিনাল মাউত ওয়া তাবকি, হে মুআজ ইবনে জাবাল, আল্লাহর রাসূল সাহাবী, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদছো? মৃত্যুকে তুমি বরণ করতে পারছো না? মৃত্যু থেকে পিছু টান নিচ্ছ?
ফাকাল, মুআয ইবনে জাবাল বললেন, মালি লা আবকি, আমার কি হলো, আমি কি এমন হয়ে গেছি আমি কান্না করব না? ওমান আহাক্কু বিযালিকা মিন্নি, আমার চেয়ে এই সময় কে বেশি হকদার রয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে কান্না করবে? ওয়াল্লাহি মা আবকি জাযাআন মিনাল মাউত, মৃত্যুর ভয়ে আমি কিন্তু কান্না করছি না। ওয়ালা হিরসান আলা দুনিয়াকুম, এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা ধন দৌলতের মোহের ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কান্না করছি না। ওয়ালাকিন্নী আবকি আলা দামাইল হাওয়াজির, কিন্তু আমি কান্না করছি যে এই যে গ্রীষ্মকালীন সময়ে দীর্ঘ সময় রোজা রাখা সময়টাকে সঠিকভাবে কাটাতে পেরেছি কিনা, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দেব, এই ভয়ে আমি কান্না করছি। ওয়া কিয়ামুল লাইলি শীতা, আল্লাহ তাআলা শীতকালে রাতকে লম্বা করেছিলেন, এই লম্বা সময়কে আল্লাহ যে আমাকে সময় সুযোগ দিলেন, এই সময়টা যে কাজে লাগাইছি কিনা, আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন, তোমাকে রাত লম্বা করেছিলাম, শীতল করেছিলাম, ইবাদতের উপযুক্তি বানিয়েছিলাম, তুমি কি এটা যথাযথ বাস্তবায়ন করেছো? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? সাহাবী যাদের ব্যাপারে বলা হচ্ছে জান্নাতে যাবে রাদিয়াল্লাহু আনহু, তারা মৃত্যুর পূর্বে এই সময়গুলোকে নিয়ে এতটা ক্যালকুলেশন করতেন, আমি আল্লাহর দরবারে গিয়ে কি হিসাব দিব। তাহলে এই 1400 বছর পরে এসে যখন আমাদের ডানে বামে হাতে কোল সব জায়গায়, ঘরে বাড়িতে পকেটে ফিতনা আর ফিতনা, আমাদের কি হবে? আসলে কি আমরা মুক্তি পাবো? আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই সময়গুলোর নিয়ামতের জিজ্ঞাসাবাদ করেন। আমার জীবনের একটা স্মৃতিময় ঘটনা আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আমি যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তখন এক শায়েখের কাছ থেকে ঘটনা শোনা। এক আমেরিকান যুবক মোবাইলের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মোবাইল রিসার্চ করে ইসলাম তার কাছে পৌঁছেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মোবাইলের মাধ্যমে জানতে পেরেছে যে মুসলমান যখন হয়, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, বাইতুল্লাহ নামক একটা ঘর আছে, সেখানে তওয়াফ করতে হয়, হজ করতে হয়, উমরা করতে হয়। সময় যেহেতু সংক্ষিপ্ত শর্টে বলছি, তিনি মক্কায় আসলেন, উমরা করলেন। এরপর তিনি জানতে পারলেন যে মদিনাতে একটা ঘর রয়েছে, একটা মসজিদ রয়েছে, রাসূলের কবর রয়েছে। তিনি সেই মহব্বতে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তার মনের ভিতরে একটা প্রেরণা, একটা স্পিরিট কাজ করছে, আমি কি ইসলামিক নলেজ শিখতে পারি না? এত বড় ইমাম খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, এতগুলো দাস দিচ্ছেন, আমি কি কিছু শিখতে পারি না? আমি কি ইসলামের জন্য কিছু করতে পারি না? কিছু মানুষকে তিনি ধরলেন, বললেন এই মদিনাতে কোনো নলেজ শিখার জন্য, জ্ঞান অন্বেষণের কোনো অপশন আছে কিনা। যুবককে নির্দেশনা দেওয়া হলো, এখান থেকে একটু দূরে মদিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত, তুমি সেখানে গিয়ে কিছুটা শিখতে পারো। নবমুসলিম যারা, তাদের জন্য এটা সুযোগ দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলেন। তখন তৎকালীন সময়ে ভিসি ছিলেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়া হলো। তিনি ইংরেজিতে কথা বলছেন, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজি বুঝেন না। তিনি তার এক প্রফেসরকে ফোন দিলেন, স্যার আপনি কোথায় আছেন, আমার বাসাতে দ্রুত আসেন। প্রফেসর বাসায় আসলেন, বললেন না মাইউ খেদমা শেখ, হে শেখ আপনার কি খেদমত করতে পারি? বলছে এই যে আমেরিকান যুবক, সে ইংরেজিতে কথা বলছে, আমি কিছু বুঝতেছি না, কি বলছে একটু দেখো তো। তখন বলছি যুবক কি বলছো বলো। বললেন আমি মোবাইলের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জানতে পেরেছি মক্কাতে একটি ঘর রয়েছে আল্লাহ, সেটা তওয়াফ করতে হয়। জানতে পেরেছি মদিনায় আল্লাহ রাসূলের কবর আছে, মসজিদে নববী আছে, এখানে এসেছি। এরপর জানতে পারলাম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় নামে একটি শিক্ষা কেন্দ্র আছে, যেখানে শিক্ষা অর্জনের জন্য সুযোগ দেওয়া হয়, আমি চাচ্ছি এখানে অধ্যয়ন করব। ভিসি সাহেবকে বলা হলো যুবক এই আবেদনগুলো করছে, সে এখানে অধ্যয়ন করতে চায়। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন যে যুবক, এই বছর ভর্তির যে টাইম এটা ওভার হয়ে গেছে, অ্যাডমিশনের যে টাইম এটি শেষ হয়ে গেছে, তুমি আগামী বছর অ্যাপ্লিকেশন করবে। যুবক এটি শোনার পর মর্মাহত হয়ে গেলেন, বুকটায় ব্যথায় ব্যথিত হয়ে গেল, ভারাক্রান্ত হয়ে গেল, দুনয়নকে অশ্রুসিক্ত করে যিনি ট্রান্সলেটর ছিলেন, অনুবাদক, তাকে বললেন
আমি আগামী বছর পর্যন্ত অপেক্ষা করব, দুইটি শর্ত আছে। আপনি শাইখকে বলবেন আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো কি মরবো এর জিম্মাদার শাইখ যদি নেন, আপনি শাইখকে বলুন আমি যদি আগামী বছর পর্যন্ত বাঁচতে পারবো কিনা, আমার জীবনের হায়াতের জিম্মাদার তিনি নেন কিনা। 2 নম্বর শর্ত, আগামী বছর আসার আগে যদি আমার মৃত্যু হয় আর ইসলাম না জেনেই যদি মারা যায় আমি, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে তিনি জবাবদিহিতা করবেন কিনা। যখন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে এই দুটি শর্তের কথা বলা হলো, শাইখ যুবক জানতে চাচ্ছে আপনি কি যুবকের আগামী বছর পর্যন্ত তার জীবনের জিম্মাদার নেবেন, সে বাঁচবে কিনা। 2 নম্বর শর্ত, সে যদি না ইসলাম না জেনেই মারা যায় আগামী বছর আসার আগেই, আল্লাহর দরবারে আপনি তার পক্ষ থেকে জবাবদিহিতা করবেন কিনা। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে তার চোখ দুটোকে ঢেকে দিলেন, কাঁপতে লাগলেন, বললেন যাও যুবককে এখনই ভর্তি করে দাও। একজন নব মুসলিম আমেরিকান যুবক মোবাইলের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে যদি এতটুকু স্পিড তার ভিতরে থাকে, আজ আমি মুসলমানের ঘরে সন্তান, আমার ঘরে কোরআন কেন খোলা হয় না, ফজর হয়ে যাচ্ছে আমার সন্তান কেন ঘুমিয়ে, আমার মসজিদ রয়েছে ইমাম রয়েছে তার কাছে কেন আমি যাই না। এই শীতকাল আসলো, আসলে কি আমরা এই সময়গুলো যথাযথ ব্যবহার করতে পারছি? কতাদা থেকে বর্ণিত, আমির ইবনে কায়েস থেকে বর্ণিত, লাম্মা হাদারাহুল মউত, যখন তার মৃত্যু কাছে আসলো, জাআলা ইয়াবকি, তিনি কাঁদতে লাগলেন। ফাকিলা লাহু, তাকে বলো মা ইবকিকা, কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে, এত কেন আপনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। ক্বালা মা আবকি জাযআম মিনাল মউত, আমি মৃত্যুর কারণে মৃত্যুর ভয়ে কান্না করছি না। ওয়ালা হিরসান আলা দুনিয়া, দুনিয়ার লোভ লালসায় আমি কান্না করছি না। ওয়ালাকিন্নী আবকি আলা দামাইল জাওয়াহির ওয়া আলা কিয়ামিল লাইলি ফি শিতা, আমি কান্না করছি যে গ্রীষ্মকালীন সময়ে রোজাটা রাখতে আমার অনেক কষ্ট হতো, সঠিকভাবে আদায় করতে পারেছি কিনা এই জন্য। ওয়া কিয়ামুল লাইলি ফি শিতা, শীতকালে যে লম্বা সময় গেছে এই সময় আমি রাত্রি যাপন করতে পেরেছি কিনা, রাত্রির সময়টাকে আল্লাহর ইবাদতে কাটাতে পেরেছি কিনা। আমরা কিন্তু এটা আমি এই ভয়ে কান্না করছি যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব। পরিশেষে বলতে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের বাকি যে সময়টা রয়েছে এই সময়টার প্রতি গুরুত্ব দিয়ে এই শীতকাল যে এসেছে সেটা রোজা রাখার মাধ্যমে, রাত্রে কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমাদের জীবন সময়টাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن السنن من كان قبلكم شبرا شبرا وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম পর্বে জানলাম যে শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল, ইবাদত করার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সময়টাকে আমাদের জীবনে লাগাতে হবে। আমি শুরুতেই বলেছিলাম দ্বিতীয় অংশে আমাদের সময়ের সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা দেওয়া। তা হচ্ছে আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, এরপরে আসছে 31st নাইট 31শে ডিসেম্বর এই রাত্রি উদযাপন। এটি আসলে কতটুকু আমাদের শরীয়ত সম্মত এই সম্পর্কে কিছুটা জ্ঞান আপনাদেরকে ধারণা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, লা তাত্তাবিউন্না, অবশ্যই তোমরা অনুসরণ করবে মান কানা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে সকল লোক ছিল তাদের নীতি আদর্শকে, তাদের সংস্কৃতিকে, শিবরান শিবরা, বিদে বিদে, যিরাআন বিযিরা, পদে পদে, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, যদি এই
পূর্ববর্তী জাতিরা কোনো গুই সাপের খালের প্রবেশ করে লা দাখালতুমুহা, তাহলে অবশ্যই তার পিছনে তোমরা কি করবে? ওই গুই সাপের খালের ভিতরে ঢুকে যাবে। ক্বালা সাহাবাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদু ওয়ান নাসারা মান হুম? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে আমাদের পূর্ববর্তী জাতি বলা হচ্ছে, যাদের সংস্কৃতি, যাদের আদর্শ, যাদের সভ্যতা, এদেরকে আমরা অনুসরণ করব, তারা কারা? তারা কি ইহুদি এবং খ্রিস্টান? আল্লাহ রাসূল বললেন, ফামান, এরা যদি না হয় তাহলে আর কারা হবে? মানে কি, মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের এমনভাবে অনুসরণ করবে যে তাদের পদে পদে তারা যেই জায়গায় পা রাখবে ঠিক মুসলমানরা সেই জায়গায় পা রাখবে, তারা যে আচরণ ধারণ করবে ঠিক মুসলমানরা সেই আচরণ ধারণ করবে। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন ভাইরা, আপনারা জেনে রাখুন, আজ আমাদের এই মুসলিম সভ্যতা ইসলামকে যেন কুরবানি করে ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে ধারণ করে মুসলমানদের ইসলামকে কি করছে? বিলীন করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে এটি হচ্ছে আমার পথ, সরল পথ, ফাত্তাবিউ, তোমরা এই পথকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, তোমরা বিভিন্ন শয়তানের পথকে অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা ভিন্ন পথ, অন্যদের সংস্কৃতি সভ্যতাকে অনুসরণ করো তাহলে শয়তান তোমাদেরকে পদচ্যুত করবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে ওসিয়ত করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, অন্যায় থেকে বিরত থাকতে পারো। আমরা যদি দেখি বর্তমান সময়ে মুসলমানদের ভিতরে যে সকল অসভ্য অসুস্থ সংস্কৃতি প্রবেশ করেছে, মুসলমানদের সন্তানদের চরিত্রকে অবক্ষয় ঘটিয়েছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে বিলীন করে ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে ধারণ করেছে, তার উল্লেখযোগ্য হচ্ছে কি? আত্তাশাব্বুহু বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য রাখা। আর এই সাদৃশ্য রাখার উল্লেখযোগ্য একটা পয়েন্ট হচ্ছে কি? আল ইহতিফালু বিআয়াদিহিম, খ্রিস্টানদের যতগুলো দিবস আছে এই দিবসে নিজেদেরকে ইনক্লুড করা, এই দিবসের সাথে নিজেকে সম্পৃক্ত করা। এর উল্লেখযোগ্য হচ্ছে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড় দিন। ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। এই দিনে মুসলমানরা রাত 12টা বাজলেই মোবাইলের মাধ্যমে মেসেজিং শুরু করবে। কিসের মাধ্যমে? যে হ্যাপি হলি ক্রিসমাস ডে, পবিত্র যিশু খ্রিস্টের যে জন্মদিন, এটি শুভ হোক। এটি মুসলমানদের করা ঠিক নয়, এটি মুসলমানদের আদর্শ নয়। যেই ধর্ম, যেই সংস্কৃতি তার নিজের ইলাহ প্রভুর অস্তিত্বকে সঠিকভাবে এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, সেই ধর্মের প্রভুর জন্মদিবসকে সাপোর্ট করা মুসলমান হিসেবে কোশ্চেনকালেও আমাদের সংস্কৃতির সাথে যায় না। আপনি চিন্তা করুন, 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1, কেউ যদি বলে যে এই অঙ্কটা করছে তাকে আপনি সুস্থ বুদ্ধির লোক বলবেন? 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1। যাদের সংস্কৃতি হচ্ছে তৃতীয়বাদ, 3 ইলা মিলে 1 ইলা, যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম এবং রূহ, 3 জনকে মিলে 1 ইলা বানানো হয়। আমরা যদি ওই ভাইদেরকে প্রশ্ন করি, খ্রিস্টান ভাইদেরকে, তোমরা যে ইলা বলছো, তোমরা তোমাদের ইলাকে বলো তিনি মারা গেছেন। কাদের মাধ্যমে মারা গেছে? তোমাদের হাতে তৈরি চুল, তোমাদের হাতে তৈরি অস্ত্র দ্বারা একটা কাঠের উপর শুয়ায় চড়িয়ে তাকে তোমরা হত্যা করেছো। সৃষ্টির কাছে স্রষ্টার আত্মার নিরাপত্তা নেই, সেটা একটা ধর্ম? যে সৃষ্টির হাতে স্রষ্টাকে কবরস্থ করা হয়, সেই সৃষ্টিকে হলি ক্রিসমাস ডে আমরা বলতে পারি? যে স্রষ্টা একজন নারীর গর্ভে এসে হাইজে রক্তে প্রসাব নারী ভুড়ির সাথে 9 মাস একটা মায়ের গর্ভে থাকে, এটা প্রভু? যে বাচ্চাটা একটা নারীর লজ্জাস্থান থেকে প্রসব হয়, এরপর মায়ের স্তনে দুধ পান করে, এটা প্রভু? আশ্চর্য ব্যাপার। নিজের বিবেককে যদি আমরা একটা খাটাই যে কাকে আমরা সমর্থন করতেছি,
যে খ্রিস্টান আজ মুসলমানদের চরিত্রকে হরণ করে, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করে মুসলমানদের ইসলামকে ধ্বংস করছে। আপনি কি জানেন তাদের টার্গেট হচ্ছে কি, তাদের মিশন হচ্ছে কি? যে মুসলমানদের মাঝে কি করা? গোপনে শুধু সহযোগিতা দেওয়া, ইসলাম ধর্ম প্রচার করে না। তাদের টার্গেট থাকে 100 বছর একটা অঞ্চলে আমরা থাকবো, কোনো দিন আমরা ধর্মের কথা বলবো না। আপনারা যদি জানেন মায়ানমার থেকে যে আপনার চট্টগ্রাম কক্সবাজারে যে রোহিঙ্গারা এসেছে, এদের আমরা একটা ইতিহাস দেখলাম। আপনার ব্রিটেন থেকে, ইতালি থেকে, আমেরিকা থেকে সুন্দরী যুবক মেয়েদেরকে পাঠানো হয়েছে। ওই মেয়েগুলো এই যারা সুবিধা বঞ্চিত রোহিঙ্গা রয়েছে তাদের বাড়িতে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, চিকিৎসা নিয়ে যাচ্ছে, তাদের মাথার চুলগুলোকে সাবান শ্যাম্পুতে ফ্রেশ করে দিচ্ছে, এরপর বেঁধে দেওয়া হচ্ছে। 10 দিন 20 দিন যাওয়ার পর, 1 মাস যাওয়ার পর তাকে যে বলা হচ্ছে, হাগো তুমি কি জানো তোমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে? হ্যাঁ, কি বলতে দেখি। কয় কখনো যদি স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি তার স্বামীর কথাতে সাড়া না দিয়ে অসম্মতি জানায়, তাহলে আল্লাহর ফেরেশতা সব কিছু তাকে লানত করতে থাকে। হ্যাঁ, এটা তো আমরা বক্তার মুখ থেকে শুনেছি। দেখেছো তোমাদের ধর্ম, স্ত্রী তার নিজের একটা সত্যগত অধিকার আছে, সেটা স্বামীকে দিবে না, এই জন্য আল্লাহও লানত করে, ফেরেশতারাও লানত করে। আচ্ছা বলো তো, কখনো যদি তোমার স্বামীকে তুমি ডাকো আর তোমার স্বামী যদি তোমাকে অসম্মতি জানায়, তাহলে কি তোমার আল্লাহ বা তোমার ফেরেশতারা তাকে লানত করবে? কই না। দেখছো কত বেইনসাফ তোমার ইসলাম। তখন করে কি ওই মানুষগুলো, নিরক্ষ মূর্খ মানুষগুলো তাদের ধর্মে প্রবেশ করে। আপনি জানেন নাটোরে, জয়পুরহাটে বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি হাসপাতাল আছে, বিনামূল্যে আপনাকে চিকিৎসা দেবে। আজকে বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের প্রতিষ্ঠান আছে যেগুলো সম্পর্কে আপনারা এখনো অচেতন, যেটা আমাদের মুসলমানদের প্রতিষ্ঠান নয়। এর উল্লেখযোগ্য হচ্ছে কি, যে কার্মিকাল ইউনিভার্সিটি এটি খ্রিস্টানদের প্রতিষ্ঠান, ব্রাক ইউনিভার্সিটি এটি খ্রিস্টানদের প্রতিষ্ঠান, নর্ডাম কলেজ এটি খ্রিস্টানদের প্রতিষ্ঠান, হলি ক্রস কলেজ এটি খ্রিস্টানদের কলেজ, মার্টিন লাথার কলেজ এটি খ্রিস্টানদের কলেজ, সেন্ট পল স্কুল এটিও খ্রিস্টানদের, জোসেফ স্কুল এটিও খ্রিস্টানদের, সেন্ট ম্যারি স্কুল এটিও খ্রিস্টানদের। এই যে ব্রাক ইত্যাদিগুলো কাদের? এগুলো একবার চিন্তা করেছেন? এদের অর্থদাতা, হ্যান্ডেলিং, মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছে কারা? এই খ্রিস্টানরা। অথচ এদের দিনগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি এবং বলতেছি হ্যাপি হলি ক্রিসমাস ডে। 31st নাইট আসলে আলোকসজ্জা করে, অর্থ পূজায় করে, নারী পুরুষের অবাধ মিলামেশা, এটা কি ইসলাম সাপোর্ট করে? আপনি যদি দেখেন আপনার চরিত্রকে হরণ করার জন্য এই খ্রিস্টানরা আপনার ঘরে, আপনার সন্তানের হাতে তাদের আদর্শকে তুলে দিয়েছে। তার উল্লেখযোগ্য হচ্ছে ওয়াসিলাতুত তালিম ইনদাল মুনাসসিরিন, শিক্ষা ব্যবস্থা, তাদের বই, তাদের কবিতা, তাদের ইতিহাস, তাদের সভ্যতা আপনার সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওয়াসিলাতুল ইলাম ইনদাল মুনাসসিরিন, আপনার ঘরে তাদের মিডিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার ঘরে তাদের চিকিৎসা বিদ্যাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার সুবিধা বঞ্চিত লোকদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে তাদের ধর্মের ভিতরে আকৃষ্ট করা হয়েছে। আপনি কি জানেন আপনার সন্তানদেরকে বিভিন্ন যে কার্টুনগুলো মোবাইলে দেখাচ্ছেন, এই কার্টুনগুলো কাদের? এই কার্টুনের ভিতরে কি ছবি দেওয়া আছে? কখনো কি দেখেছেন এক চোখ দেওয়া আছে এক ব্যক্তির? কখনো কি দেখেছেন আপনার ঘরে, আপনার ঘড়িতে, আপনার স্যান্ডেলে, আপনার মোবাইলে, আপনার শার্টে পুরুষের ছবি দেওয়া আছে? আমি একদিন মসজিদে নববীতে উমরার পোশাক পরে একটা ব্যাগ নিয়ে গাড়িতে উঠবো, বের হয়েছি, 2 জন পুলিশ পিছন দিক থেকে আসলেন। আমি তখন ওখানে দায়িত্ব পালন করি। এসে সালাম দিলেন আমাকে, আইনা তামসি শাবাব, কোথায় যাবা? আমি বলছি উমরাতে যাবো। কিফ, দাঁড়াও একটু। কৈলাস মা কাসুল, তোমার কাছে ক্রুশ চিহ্ন কেন? আমি উমরা কাপড় দেখতেছি, ইহরাম দেখতেছি, আমার কাছে আবার ক্রুশ কোথা থেকে আসবে? এরপর বলছে খাল্লি হাকিবা, ব্যাগটা খুলো। ব্যাগটা খোলার পর ব্যাগের পিছনে দেখছি প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনার যেটা স্পেনের যে আপনার
বড় বড় ফুটবল ক্লাব রয়েছে, আপনারা সকলেই জানেন, ওদের লোগো আছে, ও লোগোর ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে। তুমি কি জানো এটা চুল, এটা একটা ক্রুশ? আমি বললাম না, এটা আমি জানি না। পরের দিন আমি উমরা টুমরা করে এসে আমার এক শাইখকে জিজ্ঞাসা করলাম, শাইখ এটা কি হাল হাদা আলামাতু সুল, এটা কি ক্রুশের কোন প্রতীক? আল্লাহু আকবার, আলা তাদরি হাদা, তুমি কি এটা জানো না এটা ক্রুশের চিহ্ন? আকসার মিন সালাসা, 3 শতাধিক এর চেয়েও বেশি তাদের ক্রুশের প্রতীক রয়েছে, তুমি বুঝতে পারবে না তোমার ভিতরে খ্রিস্টান ধর্ম ঢুকে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার ঘড়িতে দেখবেন ক্রুশ চিহ্ন দেওয়া আছে। আপনার শার্ট পরেছেন, লম্বা একটা দাগ, দাগের উপর একটা দাগ দিয়ে দিয়েছে, ক্রুশ চিহ্ন। আপনার মা ঘর বোনেরা রয়েছে, কানের দুলের মধ্যে দেখবেন প্লাস চিহ্ন দেওয়া আছে। নেকলেস পরে, এখানে চেন পরে, চেনের ভিতরে দেখবেন দেওয়া আছে। আপনি নিজেও জানেন না এটা কাদের সংস্কৃতি সভ্যতা। আপনার ঘরের ভিতরে আজ খ্রিস্টানদের আদর্শ চরিত্র সবকিছু ঢুকে গেছে। এছাড়া তো আমরা আমাদের বাচ্চাদের মেধা এটাকে শুরু করি খ্রিস্টানদের আদর্শের চরিত্রকে শিক্ষা দেওয়ার মাধ্যমে। সেটা হচ্ছে কি কার্টুন, অধিকাংশ কার্টুন এটা মেড ইন বাই খ্রিস্টান। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদের চরিত্রকে আমরা যে ঠিক করতে চাই, এই আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন যেটাকে বলা হচ্ছে, এর থেকে বিরত থাকা। কেউ যদি ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি একটা মেসেজ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, কেউ যদি সহযোগিতা করে, তাহলে কেউ যদি সরাসরি পালন করে যতটুকু গুনাহগার হবে, ওই অর্থ দেওয়ার কারণে তার চেয়ে বেশি গুনাহগার হবে। কারণ কি আল্লাহ তাআলা বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং হকের পথে ব্যয় করো, অন্যায়ের খাতে ব্যয় করিও না। সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল মুশারাকা মাআহুম রিসালাতান, তাদের সাথে অংশগ্রহণ করা, চিঠি আদান প্রদান করার মাধ্যমে, টেক্সের মাধ্যমে, খাওয়াতে, বিনোদনে, সব কিছুই তাদের সংস্কৃত অন্তর্ভুক্ত। কেউ যদি এটা করে তাহলে তুআররিদু আলা মাকতিল্লাহি তাআলা, সে আল্লাহ তাআলার রাগের সামনে নিজেকে পেশ করে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনাদের কাছে আমার বিনীত আবেদন রইবে, খ্রিস্টান সহকারে অন্যান্য বিধর্মীদের যতগুলো সংস্কৃতি ডে আছে, এখন তো দিবসের কোনো অভাব নেই, ইসলামদের কোনো দিবস নেই, ইসলামে কোনো দিবস পালনের জন্য এই নির্দেশনা আসে নাই। সুতরাং আমাদেরকে যতগুলো দিবস ইত্যাদি এসেছে আমাদেরকে এগুলো পরিহার করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ফিরে নিয়ে এসে আমাদের চরিত্রকে কোরআন এবং সুন্নাহর দ্বারা যেন মডিফাই করে গঠন করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের যুব সমাজকে যে আজ অবক্ষয়ের পথে ঠেলে দিয়েছে সেটিকে ফিরিয়ে নিয়ে আসার আমার প্রত্যেকের দায়িত্ব। আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, আমাদের পরিবারকে ইসলাম দ্বারা সাজাতে পারি, আমাদের নিজেকে সাজাতে পারি, আমার সমাজকে সাজাতে পারি, আমার রাষ্ট্রকে সাজাতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها 10 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم أعطينا ولا تحرمنا اللهم أكرمنا ولا تهنا اللهم أعنا ولا تعن علينا اللهم انصرنا على من بغى علينا اللهم إنا نسألك عيش السعداء وموت الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون